আসসালামু আলাইকুম লাভলি পিপল অ্যান্ড বিউটিফুল হার্টস। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে। এই যে সকালে আমার রান্নার জায়গাটুকু পরিষ্কার করলাম, করে এই চা খাবো একটু, এর জন্য চায়ের পাতিলটা পরিষ্কার করে নিলাম। রাত্রে অনেক ঠান্ডা, এর জন্য সব রেখে দেই, রাত্রে আর পরিষ্কার করি না, সকালেই করি। এই যে নতুন লাকড়ি আনছে, এগুলো রোদ্রে দিয়ে রাখছি শুকানোর জন্য, আর এখান থেকে নিয়ে নিয়ে রান্না করি। চুলাটা ধরিয়ে নিব, দেন চাটা বসাবো। আপনাদের সাথে শেয়ার করি আমার আজকে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, একটুর জন্য বেঁচে গেছি, যে পুরা আমি পুড়ে যাই নাই এই অবস্থা একটা। তো ওই তো আগুনটা ধরালাম, ধরাইয়া চাটা বসাই দিলাম। তো চাটা প্রায় হয়ে গেছে, নামাবো। ভাতের চাউল ধুয়ে রাখছি, ভাত বসানোর জন্য দিব। এই মুহূর্তে লাকড়ি পুড়ে পুড়ে উপরে উঠে গেছে, আর পাতিল একদম নাড়া দিয়ে দিছে, পাতিলটা পড়ে গেছে। পুরা চা পড়ে একদম রান্নার জায়গাটুক ভেসে গেছে। আর কি, কিছু করার নাই, রিজিকে নাই, এর জন্য খেতে পারিনি। তারপরে যে একটা ইট দিছি সামনে, যেন লাকড়িটা সামনের দিকে থাকে। আবার নতুন করে যে চা বসালাম, এই দেখেন কি অবস্থা, চা পড়ে সব একাকার হয়ে গেছে। তারপরেই তো নতুন করে চা বানাইলাম, বানিয়ে এখন চাটা খেয়ে তারপরে দুপুরে রান্না শুরু করব। এই তো আমার ক্ষেতের সরিষা শাক, এগুলি শেষ। সরিষা শাক তুলে নিলাম, শাক রান্না করব। দেন টমেটো গাছ থেকে পেরে নিলাম, আর কিছু সিম পারবো, আর আলু দিয়ে বেগুন দিয়ে এগুলি মাছ রান্না করব। তো আমাদের সাথেই থাকেন, রান্নাবান্না দেখেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই দেখেন রান্নাটা কিভাবে করি। হলুদ দেই, জিরা, ধনিয়ার গুঁড়া, দেন মরিচের গুঁড়া, একটু পেঁয়াজ রসুন বাটা দিলাম, দিয়ে এগুলো মশলা দিয়ে দেন সবজিগুলি দিয়ে মাছটা রান্না করব। মাছগুলো ভেজে রাখছিলাম, তারপরে যে তরকারি হয়ে আসছে, এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। একদম সার বিষ ছাড়া লাগানো সরিষা, খেতে অনেক মজা হয়েছে সরিষাগুলো। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।